মিশকাত শব্দের অর্থ হচ্ছে আলো, বাতি। ভুল বলেছি, মিশকাত শব্দের অর্থ হচ্ছে আলো রাখার পাত্র, দীপাধার, যাকে আমরা গ্রামের ভাষায় দিলকু বলি। গ্রামের ভাষায় কি বলি? দিলকু। তারপরে আলো রাখে। আর মেসবাহ এক বচন, বহু বচন, আল মাসাবিহ, বহু বচন মাসাবিহ অর্থাৎ অনেক আলো, অর্থাৎ যেই পাত্রের উপরে অনেকগুলো আলো রাখা হয়েছে সেই পাত্রে, সেই কিতাবের, সেই পাত্রের নাম হচ্ছে মিশকাত আল মাসাবিহ। অর্থাৎ লেখক বুঝাতে চেয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি আলো, প্রত্যেকটি হাদিস হচ্ছে আলোর মতো, যা মানুষ অন্ধকারে সেই হাদিসের অনুসরণ করে যদি চলে তাহলে জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারবে, অন্ধকারাচ্ছন্ন পৃথিবীতে আলোর দিশা খুঁজে পাবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বলেছেন, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূর, তোমাদের কাছে এসেছে নূর তথা আলো, যেই আলোর অনুসরণ করে তোমরা জান্নাতের দিশা পেয়ে যাবে, জান্নাতের খোঁজ পেয়ে যাবে, জান্নাতের ঠিকানা পেয়ে যাবে। সেই আলো থেকে যেই আলো আমাদের পর্যন্ত পৌঁছিয়েছে সেই আলোর নাম হচ্ছে হাদিস তথা মিসবাহ। এই মিসবাহ অনেকগুলো মিসবাহের সন্নিবেশ যেহেতু এর মধ্যে হয়েছে, তাই এই কিতাবটার নাম হয়েছে মিশকাত, মিশকাত আল মাসাবিহ। আল্লাহ কুরআন মজিদে এই কথাই বলেছেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ। এই আয়াতের ভিতরে মিশকাতও আছে, মিসবাহও আছে। তো অনেক যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এক করে আছে, এই জন্য মিসবাহ